কালকে এগুলার হোমওয়ার্ক করে তারপর আমাকে দেখাবে, কেমন? ঠিক আছে স্যার। আসছো? চলো ঘরে। আচ্ছা আসিফ, বাবা তুমি পড়ো, আমি তোমার মায়ের সাথে কথা বলে তারপর আসছি, কেমন? ঠিক আছে। আচ্ছা কিন্তু একটু বেশি সময় দিই। আসো। আজ কিন্তু তোমাকে আমি অনেক আদর করবো, বুঝতে পারছো? আমি তোমাকে অনেক আদর করব। হ্যাঁ যা যা, ভালো করে আদর কর। তুমি এখানে অফিসে যাওনি? না আমি অফিসে যাইনি। রে এগুলার মানে কি? হ্যাঁ, আমি অফিসে গেলেই তুই ছেলের শিক্ষকের সাথে বাসার ভিতরে এগুলো করস, নষ্টামি করস? না আসলে তুমি যা দেখছো ওরকম কিছুই না। হেই, আমি কি দেখছি? আমি চোখে যা দেখছি সব ভুল। হ্যাঁ, এই স্যারে রাখছি ছেলেকে পড়ানোর জন্য। এই স্যার তো ছেলেকে পড়ান বাদ দিয়ে তোরে পড়াইতেছে। এটা পড়ো। বাবা আসিফ, কি আম্মু? তুমি একটু পড়ো, তোমার স্যারের সাথে একটু কথা বলবো আমি, ঠিক আছে? ঠিক আছে আম্মু। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে পড়ো, হ্যাঁ? আচ্ছা চলেন। মায়ের স্যারের সাথে প্রতিদিন কি কথা বলে? স্যার আমাকে 1 ঘন্টা পড়াইতে আসে, এর মধ্যে 40 মিনিট মায়ের স্যারের সাথে গল্প করে। না, স্যার আর মা কি গল্প করে সেটা দেখতে হবে। এই যে প্রতিদিন তোমার ছেলের সামনে থেকে আমাকে টেনে নিয়ে আসো, তোমার ছেলে যদি কিছু বুঝতে পারে আর যদি তোমার হাজবেন্ডের কাছে বলে দেয়, তাহলে কত বড় কেলেঙ্কারি হয়ে যাবে, একবার ভেবেছো? শোনো, আমার ছেলে হচ্ছে ছোট, ও কি বুঝবে? ওকে এইগুলি কিছু বুঝে নাকি বলো? আর হলো হাজবেন্ডের কথা, ও জানলে জানুক, সমস্যা নেই। আরে বাবা, তোমার ছেলেকে আমি প্রতিদিন পড়াতে আসি 1 ঘন্টা, তার মধ্যে 40 মিনিট তোমাকেই সময় দিই। ওর তো লেখাপড়াটাও ঠিকঠাক হচ্ছে না। পড়ালেখা হইলে হবে, না হলে না হবে, প্রয়োজনে আরেকটা টিচার রাখবো। এই 1 ঘন্টা তুমি শুধু আমাকে সময় দিবে, আমি আর কিচ্ছু চাই না। জানো আমি তোমাকে খুব ভালোবাসি, অনেক ভালোবাসি, আমার স্বামীর চাইতেও অনেক বেশি। হ্যাঁ বাবা, আমি তো খুব ভালো করে জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আর আমিও তো তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু তারপরেও তোমার হাজবেন্ড যদি কোনোভাবে জানতে পেরে যায়, তাহলে কি একটা কেলেঙ্কারি হবে বলো তো? এর জন্য আমার ভয় লাগে। শোনো, জানলে জানুক, সমস্যা কি? আর ও যদি জানে, জানার পরে তো অবশ্যই আমাকে তালাক দিবে। দিলে আমরা দুজন বিয়ে করে ফেলবো, সারা জীবনের মতো এক হয়ে যাবো, সমস্যা কি? আর না, আমি এখন আর তোমাকে ছাড়া থাকতে পারতেছি না। এইগুলো আমি কি দেখলাম? আমার মা স্যারের সাথে এইগুলো করে? না, এই ব্যাপারটা আব্বুকে জানিতে হবে। এই আসিফের আম্মু, অফিসে ব্যাগটা নিয়ে আসো, দেরি হয়ে যেতে আছে। আব্বু, অফিসে যাইবা? হ্যাঁ আমি অফিস যাবো, কেন আব্বু কিছু লাগবে? আব্বু, তোমার সাথে না একটু কথা আছে। কথা আছে, বলো কি কথা? আব্বু, আম্মু না স্যারের সাথে প্রতিদিন বেডরুমে কথা বলে। স্যার আমাকে ঠিক করে পড়ায় না। ও আচ্ছা এই কথা, আমি তোমার আম্মুকে জিজ্ঞেস করবো না। তোমার কিছু লাগবে বাবা? না আব্বু, আমার কিছু রাখবো না। আব্বু, আমি বলি কি, এই স্যারটাকে না কয়ে দাও। কিন্তু কেন? আব্বু, সমস্যা আছে। কোথায় আসিফের আম্মু? আসছো? নাও। আব্বু তুমি ভিতরে যাও, ঠিক আছে আব্বু। আমি অফিসে যাইতেছি। তোমার কিছু লাগবে? না, আমার কিছু লাগবে না। ঠিক আছে, গেটটা লাগা যাও। ছেলে বললো ওর মা নাকি ওর শিক্ষকের সাথে সবসময় বেডরুমে গিয়ে কথা বলে। ব্যাপারটা বুঝলাম না। না, ও বাচ্চা মানুষ, ওই সময় কি বুঝে, কি দেখতে কি দেখে ফেলছে। না, আবার তো বললো ওর স্যারকে না করে দিতে। দেখতেছি ব্যাপারটা। এই পড়াগুলো তুমি কমপ্লিট করেছো তো? জি স্যার। শোনো, নেক্সট পড়া হচ্ছে এগুলো। শুধু কি পড়াই ভাই? আজকে এত লেট হলো?
আরে আর বললেন না, রাস্তা একটু জ্যাম ছিল তো, তাই আর কি। আব্বু তুমি পড়তেছো? জি আম্মু। ভালো করে পড়ো, ঠিক আছে? তুমি একটু পড়ো, তোমার স্যারের সাথে একটু কথা বলে আসি আম্মু। আচ্ছা আম্মু, প্রতিদিন স্যার আসলে স্যারের সাথে তুমি প্রতিদিন কি কথা বলো? আমার পড়া থেকে তুমি যদি স্যারের সাথে কথা বলো তাহলে কি আমার লেখাপড়া হইব? বড়দের মাঝখানে কথা বলতে হয় না ছোটদের। আর আমি স্যারের সাথে কি কথা বলি এটা কি তুমি বুঝবা? তোমার পড়ার কাম তুমি পড়ো। স্যার একটু আসেন। হ্যাঁ, আচ্ছা বাবা, তুমি পড়ো। হ্যাঁ, ও পড়বে, আপনি আসেন। মা, তুমি কি করো না করো আমি সবই বুঝি, আমি এত ছোট না। এই আসিফের আম্মু। আব্বু, তুমি অবশ্যই তাইছো? হ্যাঁ বাবা, আমি অফিস থেকে চলে আসছি। আব্বু, তোমার আমি একটা কথা বললাম সকালে। কোন কথাটা বাবা? ওই যে মা আর স্যার, মা আর স্যারের? হ্যাঁ, কি হয়েছে? আজকে না মা আর স্যার বেডরুমে কথা বলতে গেছে। কি বলো তুমি সব? হ আব্বু, আমার পড়া বাদ দিয়া স্যার আর মা বেডরুমে যায় গল্প করে। তুমি সত্যি বলতেছো? হ আব্বা, মা না স্যারের বুকে মাথা দিয়ে শুয়ে থাকে। আচ্ছা, তোমার স্যার প্রতিদিন কয়টা বাজে আসে? সকাল 11টা বাজে। 11টা বাজে না? ঠিক আছে, আমি কালকে অফিসে যাবো না। বাড়িতে কি হয় আমি কালকে দেখবো। ঠিক আছে আব্বু, কালকে কি হয় তুমি দেখো। ঠিক আছে, যাও। ঠিক আছে। এই, আমি অফিসে চলে গেলাম। আজকে দেখবো আমার স্ত্রী আমার ছেলে স্যারের সাথে কি করে। কালকে এগুলার হোমওয়ার্ক করে তারপর আমাকে দেখাবে, কেমন? ঠিক আছে স্যার। আসছো? চলো ঘরে। আচ্ছা আসিফ, বাবা তুমি পড়ো, আমি তোমার মায়ের সাথে কথা বলে তারপর আসছি, কেমন? ঠিক আছে। আচ্ছা, কিন্তু একটু বেশি সময় দিই না। আসো। আজ কিন্তু তোমাকে আমি অনেক আদর করবো, বুঝতে পারছো? আমি তোমাকে অনেক আদর করব। হ্যাঁ, যা যা, ভালো করে আদর কর। তুমি এখানে ও অফিসে যাওনি? না, আমি অফিসে যাই নাই। রে, এগুলার মানে কি? হ্যাঁ, আমি অফিসে গেলেই তুই ছেলের শিক্ষকের সাথে বাসা ভিতরে এগুলো করস, নষ্টামি করস? না, আসলে তুমি যা দেখছো ওরকম কিছুই না। হেই, আমি কি দেখছি? আমি চোখে যা দেখছি সব ভুল। হ্যাঁ, এই স্যারের রাখছি ছেলেকে পড়ানোর জন্য। এই স্যার তো ছেলেকে পড়ান বাদ দিয়ে তোরে পড়াইতেছে। আব, আব, আমি তাহলে আজকে আসি। হ্যাঁ, হেই দাঁড়া, শিক্ষকের বাচ্চা, কই যাস তুই? হ্যাঁ, পড়া তো শুরু করছিস, শেষ করতে পারস নাই, পড়াবি না? মানে কি কি বলতে চান কি আপনি? আমি কি বলতে চাই তুমি বুঝো না কিছু? তোরে তো রাখছিলাম আমার পোলারে পড়ানোর জন্য, তুই যদি দেখতেছিস আমার বউরে পড়াইতেছিস। আরে, তোর লজ্জা করলো না? হ্যাঁ, পোলার শিক্ষকরে পড়ার টেবিল থেকে টাইনে এনে বেডে শুয়ে পড়স। কিরে, তোর কাছ থেকে পোলা কি শিখবো? তোর সম্পর্কে পোলার কি ধারণা আসবে? ও, এখন আমি বুঝতে পারছি তুই কেন ছেলের জন্য মহিলা টিচার রাখতে চাস না। কারণ মহিলা টিচার রাখলে তুই নষ্টামি করতে পারবি না, পরকিয়া করতে পারবি না। এই কারণে বলছস মহিলা টিচারের পড়ালেখা ভালো না। হ্যাঁ, পুরুষ রাখছস, আর পুরুষ রেখা বাসার ভিতরে নষ্টামি করস, নোংরামি করস। আগে যে মহিলা শিক্ষক ছিল কি বলতি? তার পড়া ভালো না, সে ভালো পড়াইতে পারে না। এখন দেখতেছি বেডরুমে ভালো পড়াইতেছে। এই, আমাদের ছেলেটা তো ছোট না, ও যথেষ্ট পরিমাণ বড় হয়েছে, আর সব কিছু এখন বুঝে। হ্যাঁ, এত বড় একটা ছেলে রেখা, সংসার রেখা তুই এরকম নষ্টের কাছে কিভাবে জড়ালি? হ্যাঁ, লজ্জা করলো না তোর? কিভাবে জড়াইছি? তোমাকে এখন আর আমার ভালো লাগে না। স্যারেকে আমার ভালো লাগে আর ওনাকে আমি ভালোবাসি। ও আচ্ছা, তাহলে যেহেতু আমার ভালো লাগে না, আমার সংসার ভালো লাগে না, তাহলে তুই আমার বলতি, আমার বইলে আমার সংসার থেকে চলে যেতি। তুই কেন আমার সংসার নষ্টামি করছিস কিরে? বলতে চাইছিলাম, অনেক দিন ধরেই বলতে চাইছিলাম, কিন্তু ছেলের জন্য বলতে পারি নাই। তো আজকে যেহেতু যাইনেই গেছো, এই জন্য বইলেই দিলাম যে তোমাকে আমার আর এখন ভালো লাগে না। ঠিক আছে, যেহেতু তোমার আমার ভালো লাগে না, স্যারের ভালো লাগে, স্যারের পড়া ভালো লাগে, আমার পড়া ভালো লাগে না, স্যারের নিয়ে আমার বাসাতে বাইরে হয়ে যাও।
হ্যাঁ, বের হয়েই যাব। তোমাকে তো এখন আর আমার ভালো লাগে না, তোমার কাছে কেন থাকবো আমি? চলো। চলো মানে? কোথায় চলবো? কোথায় যাব? ওরে বাবা, কি সুন্দর করে বলছে চলো। এই, তুমি হচ্ছে বিবাহিত মহিলা আর আমি হচ্ছে সিঙ্গেল। আমি সিঙ্গেল ছেলে হয়ে তোমার মতো একজন বিবাহিত মহিলার সাথে যাব? তোমার সাথে আমার লাইফ গর্ব? কখনোই না। আরে তুমি তো তোমার স্বামী সংসার করতে পারতেছো না, তুমি আমার সাথে পরকীয়া করেছো। আবার আমার সাথে চলে গেলে তো আমার থেকে বেটার পেলে তার সাথে পরকীয়া করবে। তোমাদের মতো নষ্ট মহিলাদের সাথে না ফুর্তি করা যায়, কিন্তু বিয়ে করা যায় না, সংসার করা যায় না। এগুলি কি বলতেছো তুমি? তুমি না আমাকে ভালোবাসো বলছো? তুমি আমাকে ভালোবাসো বলছো বলে আজকে আমি আমার স্বামীকে অস্বীকার করছি, আর এখন তুমি আমাকে বলতেছো আমার মতো নষ্ট মহিলা? ভালোবাসা, এটাকে ভালোবাসা বলে? আর এটাকে এনজয় বলে। তুমিও এনজয় করেছো, আমিও এনজয় করেছি, শেষ। এখানে আবার ভালোবাসা বিয়ে এসব কোত্থেকে আসে? শোনো, তুমি তোমার রাস্তা মাপো আর আমি আমার রাস্তা মাপছি। আমার সাথে যোগাযোগ করার কথা কোনোভাবেই ভাববে না। যত সব। দেখো, কিরে, তোর স্যার তো চলে গেল, তুই তার হচ্ছিস ক্রিয়া, বের হয়ে যা। দেখো আমাকে তুমি মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, এরকম ভুল আমি আর কখনো করব না। ছাড়। কি বললি? তোর ভুল হয়ে গেছে, তোর আমি মাফ করে দেবো? হ্যাঁ, আমার তো তোর ভালোই লাগে না, এই সংসার তো তোর ভালোই লাগে না, তোর তো ভালো লাগবে ওই স্যারকে। যা, স্যারের সাথে যা। দেখো আসলে এতদিন আমি মোহ পড়ে গেছিলাম ওই স্যারের, আমাকে ভুল বুঝো না প্লিজ। এতদিনের সংসার তুমি এইভাবে নষ্ট করো না, আমার ছেলের জীবনটা নষ্ট হয়ে যাবে। তুমি এই, এতদিনই ছেলের কথা মনে ছিল না? এই সংসারের কথা মনে ছিল না? যখনই নষ্টামি করছস এখন ছেলের কথা মনে করতেছে না? এই সংসারের কথা মনে করতেছে? এতদিনের সম্পর্ক, আমি তোর সাথে কোনো সম্পর্ক রাখতেছি না, বললাম না? বের হয়ে যা। দেখো আরেকটিবার চান্স দাও। তুই আর একটা কথা বলবি, আমি আর একটা থাপ্পড় দেবো। বের হয়ে যা। দেখো না, মাফ করে দেওয়া যায় না? তুই বের হবি? বের হ।